হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভেড়ার ব্ল্যাক ডিজিজ। ক্লোস্ট্রিডিয়াম নোভি টাইপ বি নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। এই রোগ 2 থেকে 4 বছর বয়সী ভেড়ার হয়। গ্রীষ্মের শেষ দিকে এই রোগের প্রাদুর্ভাব বেশি। এই রোগ আক্রান্ত ভেড়া লিভার বা যকৃৎ নষ্ট হয়ে যায়। যকৃৎ কৃমির সংক্রমণ থাকলে ব্যাকটেরিয়া কর্তৃক উৎপন্ন টক্সিন বা বিষ দ্রুত ছড়ায় এবং ভেড়া দ্রুত মারা যায়। এ রোগে আক্রান্ত ভেড়া কোনো লক্ষণ প্রকাশের আগেই মারা যেতে পারে। যেহেতু লক্ষণ প্রকাশের আগেই ভেড়া মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আক্রান্ত ভেড়া ঝিমাতে থাকে, যে কোনো দিকে হেলে পড়ে, অল্প সময়ের মধ্যেই মারা যায়। এ রোগে আক্রান্ত হলে ভেড়া ঝিমাতে থাকবে এবং অল্প সময়ের মধ্যেই মারা যাবে। সাধারণত এই রোগে আক্রান্ত ভেড়া 5 থেকে 30% মারা যায়। মৃতদেহ দ্রুত পচন ধরে এবং চামড়া কালো হয়ে যায়। এ রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় আমাদেরকে লসের সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই আমরা সতর্ক থাকব এবং যকৃৎ কৃমির আক্রমণ কমাতে পারলে এ রোগ দমন করা যেতে পারে। তাহলে প্রাণীর যকৃৎকে যদি কৃমির আক্রমণ থেকে রক্ষা করা যায়, সেক্ষেত্রে প্রাণী এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। অবশ্যই আমাদেরকে নিয়মিত কৃমির ডোজ করাতে হবে এবং কৃমির ইনজেকশন বা ট্যাবলেট খাওয়াতে হবে। কৃমির ইনজেকশন বা ট্যাবলেট খাওয়ালে প্রাণীটি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল ভেড়ার ব্ল্যাক ডিজিজ নামক রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। অবশ্যই আমরা সতর্ক থাকবো এবং কৃমির ডোজ নিয়মিত করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।